আজকে গভীর চক্রান্ত চলছে। আজকে রাষ্ট্রের ভেতর বাহির থেকে গভীর চক্রান্ত চলছে এবং আচ্ছা ঠিক আছে, গভীর চক্রান্তের টার্গেট করা হয়েছে যিনি শেখ হাসিনার আন্দোলনের ফসল মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় যাকে বন্দি করে কারাগারের ভিতরে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উনি কি করেছে বাংলা, আমি বারবার বলেছি বিএনপি বৃহৎ পরিবার। আজকে অনেকেই রাতারাতি ব্যাগের ছাতার মতো কিছু লোক বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করার চেষ্টা করছেন কোথাও কোথাও। এইটা জানার সাথে সাথে আমার প্রশ্ন একটি আপনাদের সামনে, এই যে অপকর্ম যারা করছেন বিএনপির নাম ভাঙিয়ে, এটা প্রকাশিত হওয়ার পর দল কি তাদেরকে আশকারা দিয়েছে? দল কি তাদেরকে প্রশ্রয় দিয়েছে? আমরা যারা বাংলাদেশে বিএনপির বড় নেতা নই, মাঝারি মেজ বা সেজ গ্রেডের নেতা, আমরা জানার আগেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে নির্দেশ দিচ্ছেন বিভিন্ন অঙ্গ সংগঠনকে যে তোমাদের এই ছেলে অপকর্ম করেছে। এই যে মিটফোর্ডের সামনে যে হৃদয় বিতারক দুঃখজনক ঘটনা আমরা দেখলাম, আমি ব্যক্তিগতভাবে দলের বিভিন্ন ডিসিপ্লিন পেপারে জানাই, সংবাদপত্রে আমি জানার আগে যুবদল ছাত্রদেরকে বলেছেন যে আজীবন, এমনি বহিষ্কার নয়, আজীবন বহিষ্কার নয়। তাহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চিন্তা, তার মানসিকতা, তার হৃদয়ে গণতন্ত্রের যে চেতনা, কোন দুষ্কৃতিকারী এই দলে থাকবে না, এটা তো তারই বক্তব্য। আমরা তো শেখ হাসিনাকে দেখেছি জেলায় জেলায় মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, কেউ মাদক ব্যবসায়ী, কেউ খুনের অভিযোগ আছে। এই সমস্ত নাটোর, যশোর, নারায়ণগঞ্জ, কক্সেস বাজার, তাদের বিরুদ্ধে অভিযোগ হলেই শেখ হাসিনা পার্লামেন্টের মধ্যে তাদেরকে আস্কারা দিতেন, তাদেরকে প্রোটেকশন দিতেন। কিন্তু তারেক রহমান এই ধরনের ন্যূনতম কারো কোন অপরাধের খবর পেলে সাথে সাথে দল থেকে বহিষ্কার। এই না, এরই মধ্যে 5.5 থেকে 6 হাজার দলের নেতাকর্মী, অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে তিনি সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন। সাংগঠনিক ব্যবস্থাই নয়, অনেকের বিরুদ্ধে দল থেকে মামলা করা হয়েছে যে পুলিশ অনেক সময় নির্বিকার থাকে, মামলা দেয় না। আমরা মামলা দিয়ে তাদেরকে ধরার জন্য বলেছি।